প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। 1. রূপ, 2. তার পরিবার, 3. তার ধনসম্পদ, আর 4. নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমনই স্বার্থ আসলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন 5ম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে নেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। একটা সম্পর্কে 2 ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস। থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে এই 2টি কাজ করুন। 1. তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠুন, আর 2. তার সব কথা গোপন রাখার চেষ্টা করুন। এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করল, ডিম কত করে বিক্রি করছেন? বৃদ্ধ বিক্রেতা বলল, স্যার 5 টাকা করে প্রতিটি। স্যার বলল, আমি 6টি 25 টাকা দেব, না হয় চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, আসেন স্যার, নিয়ে যান আপনার দামে, কারণ সারাদিনও একটিও বিক্রি করতে পারিনি, আপনার মাধ্যমেই আজকের বিক্রি শুরু। স্যারটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল। তারপর স্যারটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁয় গেল। সেখানে সে আর তার বন্ধুরা তাদের পছন্দসই অনেক কিছু অর্ডার করলো, কিন্তু তারা যা অর্ডার দিল তার স্বল্প খেলো আর বেশিরভাগ রেখে দিল। তারপর সে বিল দিতে গেল। বিল আসলো 1400 টাকা। সে দিল 1500 টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিতে। এই ব্যাপারটা রেস্তোরাঁর মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে, কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাময়। ইস্যুটা হচ্ছে, আমরা যখন হত দরিদ্র মানুষের কাছ থেকে কিছু কিনি, কেন আমরা দেখাই আমাদের ক্ষমতা কত, এবং তাদের কাছে কেন এত উদার হই, যাদের ওই বদান্যতা মোটেও প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই, যারা অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেটে কিছু খাবার দিতে চায়, আমরা কেন তাদের পারি না একটু বেশি মূল্য দিতে? ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি। যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন, তখন তাকে মূল্যের চেয়ে অনেক বেশি দিবেন।